দিল্লির আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত 15 এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। সোমবার বিকেলে কেজরি তিহারে প্রবেশ করেছেন। তিহারের জেলে 2 নম্বর সেলে ঠাঁই হয়েছে তাঁর। তবে জেল সূত্রে খবর, তিহারে বিনিদ্র রাত কাটিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সকাল কেটেছে ধ্যান এবং যোগব্যায়াম করে। তিহারের প্রথম রাত ভালো কাটেনি কেজরি, কিছুক্ষণ মাত্র ঘুমোতে পেরেছেন তিনি। কেজরিকে সোমবার বিকেলে তিহারে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা করে দেখা যায় তার শরীরে শর্করার মাত্রা 50-এর নিচে নেমে গিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ দেওয়া হয়। এরপর বিকেলে চা এবং রাতে বাড়ির তৈরি খাবার পরিবেশন করা হয় আপ প্রধানকে। সূত্রের খবর, তিহারের কক্ষে কেজরিওয়ালকে একটি গদি, একটি কম্বল এবং 2টি বালিশ দেওয়া হয়েছে। তবে সোমবার রাতে কিছুক্ষণ মাত্র সিমেন্টের বিছানায় শুয়ে ঘুমিয়েছিলেন কেজরি। গভীর রাতে তাকে কক্ষের মধ্যে পায়চারি করতে দেখা যায়। মঙ্গলবার খুব সকালে প্রাতরাশ দেওয়া হয় কেজরিওয়ালকে। চা এবং বিস্কুট খেতে দেওয়া হয়েছিল তাকে। সূত্রের খবর, প্রাতরাশের আগেও 1 ঘন্টার বেশি সময় ধ্যান করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ যোগব্যায়ামও করেন। এরপর দুপুর 12টা নাগাদ তাকে বাড়িতে তৈরি খাবার পরিবেশন করা হয়। জেল সূত্রে খবর, মঙ্গলবার সকালেও কেজরির সুগার টেস্ট করা হয়েছিল। তখনও তার শরীরে শর্করার মাত্রা কম ছিল। জেলের চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। তাকে দুপুরে এবং রাত্রে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন তাকে বাড়ির খাবার পরিবেশন করা হবে। সূত্রের খবর, বিকেল 5:30টা নাগাদ কেজরিওয়ালকে নৈশভোজ দেওয়া হবে। এরপর 7টার মধ্যে তাকে আবার ফিরে যেতে হবে কারাগার কক্ষে। অন্য কয়েদিদের মতন তিনিও সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত টিভি দেখতে পারবেন। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং সন্তান তার সঙ্গে দেখা করতে পারবেন বলেও জেল কর্তৃপক্ষ জানিয়েছে। কারাগার সূত্রে আরও খবর, তিহারে কেজরিওয়ালের কক্ষের বাইরে 2জন নিরাপত্তা কর্মীও মোতায়েন হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছেন কারা কর্তৃপক্ষ। কেজরিওয়ালের পাশের সেলে রয়েছেন তার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মনীষ সিসোদিয়া। আবগারি মামলাতেই মনীষকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন রয়েছেন 7 নম্বর সেলে। 5 নম্বর সেলে আছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতির নেতা তথা তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার জন্য বরাদ্দ তিহারের মহিলা বিভাগের 6 নম্বর সেল। আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে 9 বার সমন পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন। গত 21শে মার্চ ছিল নবমবারের হাজিরার দিন। ইডি দপ্তরে না গিয়ে কেজরি সেদিন গিয়েছিলেন হাইকোর্টে। রাক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু তা খারিজ হয়ে যায়। তারপর ওই দিন রাত্রিবেলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। ঘণ্টা দুয়েক তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে হাজির করানো হয়। আদালতে এই 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। 1 দশকেরও বেশি সময় পর তিহার জেলে ঢুকতে হয়েছে আপ প্রধানকে। 2011 সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আন্না হাজারের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিছু সময় তিহারেই কেটেছিল তার। হাই নিউজ নেটওয়ার্ক।